এখন মারা যাব, সব শেষ। কথা বলেন। সন্তানের জন্য পাগল, বিবির জন্য পাগল, মা বাবা ভাই বোনের জন্য পাগল। এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই যে সন্তানের সঙ্গে, বিবির সঙ্গে, মা বাবার সঙ্গে, ভাই বোনের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হলো, জীবনেও আর এই সম্পর্কের জোড়া লাগবে না। দুনিয়ার জীবন আমার কতটুকু? আমার বয়স যদি এখন 30 হয় বা 32 হয়, আমার মা বাবার সঙ্গে আমার সম্পর্ক 32 বছরের, আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক 32 বছরের, আমার ছোট যারা ওদের বয়স যতটা বছর আমার ওদের সঙ্গে সম্পর্ক, আমার বিবির সঙ্গে আমার সম্পর্ক 12-13 বছরের, আমার ছেলে মেয়ের সঙ্গে আমার সম্পর্ক মাত্র কয়েক বছরের, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক মাত্র শুরু হলো। কিন্তু আমার মারা যাওয়ার পর হাজার হাজার কোটি কোটি বছর যার সঙ্গে সম্পর্ক থাকবে, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মাত্র 10-20 বছরের সম্পর্কের মানুষের জন্য পাগল হয়ে রইলাম। আল জামি বিশ্বজুড়ে ইসলামিক জগতের এক অনন্য নাম। হক্কানি উলামায়ে কেরামের নিত্য নতুন ওয়াজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কি ভাবছেন এত এত কামাই করছেন, সব করে থাকবে, এইটাই বুঝাইতে পারি। আমার একটা ব্যক্তিগত কথা আমি আপনাদের মাঝে শেয়ার করে যাই। যদি আমার ব্যক্তিগত কথাটা দিয়ে আপনি উপকৃত হন তো ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অধীনস্থদের জন্য তোমার যদি সামর্থ্য থাকে এতটুকু রেখে যাও, যতটুকু রাখলে অন্যের কাছে হাত বাড়ানো লাগবে না, মানে ভিক্ষা করা লাগবে না। কিন্তু আমার 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, আরো 10টা বিল্ডিং দরকার। আমরা তো সম্পদের পেছনেই পড়ে রইলাম, দিনের জন্য কিছুই করতে পারলাম না। আমার ব্যক্তিগত নিয়ত আছে, আল্লাহ যদি কবুল করেন, আমার স্ত্রী সন্তানের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বাড়তি যদি কিছু থাকে সেটা আমি লিখিতভাবে দিনের পথে ব্যয় করে যাব। কারণ আমি হিসাব করে দেখেছি, আমি মারা যাওয়ার পর যদি এখন বুঝি এই মায়া কেমনে ছাড়বো, কিন্তু কোরআন হাদিস তো সত্য। আমি মারা যাওয়ার পর এরা 2-4 দিন কান্নাকাটি করে আমার আর খবর নেবে না, আমার দিকে ফিরে তাকাবে না। আমার ছেলেকে কেউ যদি বলে ভাই গুনাহ করিস না, তোর বাবা কবরের মধ্যে কষ্ট পাবে, তোর বাবার জন্য দান সদকা কর, গরিবদেরকে দে, একটু দোয়া নে, আমার ছেলে তার কথায় বিরক্ত হইয়া আরেক দিকে চলে যাবে। আমার বিবিকে এই আবদার কেউ করলে বিবিও তখন বিরক্ত হবে। অতএব এদের জন্য পাগল হয়ে আল্লাহ কি বলো, কি বললাম নাই। ও মুসলমান ইমানদার, অতএব পরকালীন জিন্দেগীর জন্য প্রস্তুত হও। নিজের জীবনটাকে ঈমান আমল দিয়া মোড়ায়া দাও। এত এত বিল্ডিং, এত এত টাকা পয়সা তোমার কোনো কাজে লাগবে না। আজকে যেই সন্তানের জন্য পাগল, এই মা বাবার জন্য পাগল, কিয়ামতের ময়দানে যাদের জন্য তুমি পাগল থাকবা, তোমাকে কেউ পরিচয় দেবে না। যদিও তোমার সঙ্গে তোমার মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, মাও তোমাকে পরিচয় দেবে না, বাবাও পরিচয় দেবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে দেখলে পালাবে, মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই বোনকে বোন ভাইকে, স্ত্রী সন্তানকে, সন্তান স্ত্রীকে দেখলে পালাবে। ঘটনাক্রমে কিয়ামতের ময়দানে যদি মা আর সন্তানের সাক্ষাৎ হয়ে যায়, সন্তান বড় বিনয় করে বলবে, মা গো, আমি একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। ওমা, আমার ঘর উঠাবার সময় আমার একটু টাকার প্রয়োজন ছিল, তোমার গলার হার খুলে বিক্রি করে আমাকে দিয়েছিলা, ওই সময় হার আমার না হইলেও চলবে, তবু দিছ। আজকে আমি আসলে কঠিন অবস্থায় দাঁড়ায় রয়েছি, তুমি যদি আমাকে একটা নেক না দাও, ওই যে সব গরিব গরিব ভাবে লাগবে, ওই জাহান্নাম বড় কঠিন।
বড় কঠিন, বড় কঠিন। জাহান্নামের উপরে পুলসিরাত থাকবে। ওই জাহান্নামের গভীরতা কত হবে? পুলসিরাত থেকে যদি কেউ কেটে জাহান্নামের মধ্যে পড়ে যায়, জাহান্নামের তলদেশে যাইতে যাইতে 70,000 বছর সময় লেগে যাবে। এটা তো দুনিয়ার গণনার 70,000 বছর নয়, পরকালের গণনার 70,000 বছর। পরকালে একদিন সমান সমান দুনিয়ার 1000 দিন। ওই জাহান্নামের মধ্যে বিকট আওয়াজ শোনা যাবে। কিসের আওয়াজ? ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা পৃথিবীর সবচাইতে নির্দয় হবে, ওদের মাঝে কোনো দয়াই থাকবে না। ওরা জাহান্নামীদেরকে দেখবে আর তিরস্কার করবে। ওয়াসিয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদেরকে, কাফিরদেরকে টেনে হেঁচড়ে যখন জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামীরা জাহান্নামে পৌঁছাবে, জাহান্নামের কাছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, অটোমেটিক খুলে যাবে। এরপর জাহান্নামীদেরকে ফাকালা লাহু ফেরেশতা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই নাফরমানের দল, তোদের কাছে কি কোরআন হাদিস পৌঁছায় নাই? নবী রাসূল যায় নাই? আজকের এই খাজানার কথা বলা হয় নাই, এই জাহান্নামের এই ভয়ের কথা কি বলা হয় নাই? কি ভয়? ওই জাহান্নামের মধ্যে ফেরেশতাদের কাজ হলো তিরস্কার করা। এমন তিরস্কার করবে বোঝাই যাবে না। জাহান্নামীরা মাঝে মাঝে বিকট আওয়াজ করবে, এত বিকট আওয়াজ 500 মাইল দূর থেকে সেই আওয়াজ শোনা যাবে। এই আওয়াজের তীব্রতা এত হবে, জাহান্নামীরা কান থেকে আওয়াজ করবে, মাথার মগজগুলো আরেক কান দিয়ে ফিনকি দিয়ে বের হয়ে যাবে। একদিকে গুরিম গুরিম আওয়াজ। জাহান্নামীরা জিজ্ঞেস করবে, ওদিকে এমন আওয়াজ কেন? বলে একদল জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের হাতুড়ি দিয়ে পিটাইতেছে। এক এক পিটানিতে 70,000 মাইল নিচে ঢুকে যাইতেছে। আর একদিকে শুধু চিৎকার আর চিৎকার। একদিকে জাহান্নামের ফেরেশতারা গরম পানি বানায়া জাহান্নামীদের মাথার উপর থেকে ছেড়ে দেবে, গায়ের গোশতগুলো সব খসে খসে পড়ে যাবে। জাহান্নামীরা ওই জাহান্নামের মধ্যে পড়তে 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 জাহান্নামের আগুনের নেলিহাদের সঙ্গে উপরে উঠে যাবে। বৃষ্টির দিনে, বন্যার সময় দেখা যায় ওই জমিনের মধ্যে অনেকগুলো পিঁপড়ার দলা হইয়া ফুটবলের মতো গোল হয়ে যায়, একটা একটাকে কামড়ায়া ধরে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা একজন আর একজনকে কামড়ায় ধরবে। এভাবে ধরতে 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 ফুটবলের মতো গোল হয়ে যাবে। ওই আগুনের লেলিহানের সঙ্গে পড়তে যাবে, আবার ওখান থেকে সরাইয়া ছিঁড়ে এক একটা এক এক দেশের মধ্যে গিয়ে পড়বে। জাহান্নামীদের জাহান্নামের কিনার দিয়ে একটা নহর থাকবে। ওই নহরে কি থাকবে জানো? জাহান্নামীরা জাহান্নামের আগুনে পড়তে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, গায়ের চামড়া, গোশত পুইজ হয়ে ওখান থেকে নহর বয়ে যাবে। জাহান্নামীরা আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 ডাকবে। এক চোর ডাকার পরে আল্লাহ একটা জবাব দিবে। অথচ দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে ডাকতে পারো, একবার যদি আল্লাহকে ডাক দাও, আল্লাহ 100টা বদল করে 10টা জবাব দিয়ে দেন। দুনিয়াতে ভালোবাসার মাকে যদি বারবার ডাকো, মা বিরক্ত হন, বাবা বিরক্ত হন, বিবি সন্তান বিরক্ত হন, কিন্তু আল্লাহ বলে, বান্দা আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, একমাত্র আদরের বান্দা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্মদাতাকে কাউকে জন্ম দেই নাই, কোনো
থেকেও জন্ম নেই নাই। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে কত সুখ দিলাম জানো? সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। ওরে বান্দা, বেশি গরম লাগলে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে তোদেরকে ঠান্ডা বানিয়ে দিই। এ বান্দা, আমি আল্লাহ তোর স্বামী স্ত্রীর ব্যবস্থা করে দিলাম সুখ শান্তির জন্য। আমি আবার আল্লাহ তোদেরকে সন্তান দিলাম, সন্তান করে যখন তোদেরকে মা বলে ডাকায় তোদের অন্তরটা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, রাত্র দিলাম আমি আল্লাহ বিশ্রামের জন্য। অথচ আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, আমাকে ঘুমেও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। এবং তা জানো কেন ঘুমাই না? গভীর রাতে তুই যদি জেগে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাম, আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি রে বান্দা, বান্দা তোর ডাকে কে সাড়া দেব? অথচ আমি আল্লাহ তোকে নিচে এসে রাতে ডাকলাম, বান্দা এ বান্দার আমার ঘুম আমি আল্লাহ দিছি, ঘুমের আরামটা ডাক কইরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ রহমতের দরজা নিয়ে বসে রয়েছি, তোর জন্য খুলে দেব। আজকে যারা আল্লাহকে ডাকতে পারো না, কিয়ামতের ময়দানে জাহান্নামে গিয়ে একদিন দুই দিন নয় 1000 বছর পর্যন্ত ডাকার পরে আল্লাহ একটা জবাব দিবেন, কেন ডাকো? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা লাগছে, একটু পানি দেন, একটু পানি চাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামীদের জন্য পানি বরাদ্দ করা আছে। কি পানি? বলে আল্লাহ পুইজ বরাদ্দ করা আছে, ওগুলাই দিয়ে দাও। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের পুইজের নহর থেকে পেয়ালার মধ্যে পুইজ উঠায় এমন উত্তপ্ত গরম বানা দিবে, এত উত্তপ্ত জাহান্নামী হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামীর এত পিপাসা, ওই পেয়ালা ফালাইয়া দেবে না। পিপাসার কারণে ওই পুইজের পেয়ালাটা মুখের কাছে আনবে, অনেক দুর্গন্ধ, অনেক গরম। মুখের কাছে আনার সঙ্গে সঙ্গে মুখের চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। ওগুলো পুইজে পরিণত হয়ে যাবে। জাহান্নামী এরপর থামবে না। এরপর ওই গরম পুইজ ডক ডক করে যখন মুখের মধ্যে দেবে পানির পিপাসা নিবারণের জন্য, জিহ্বা পচাইয়া গলাইয়া, গলার মধ্যে গোশত পচাইয়া গলাইয়া, পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলাইয়া, পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে। সন্তান ডেকে বলবে, মা গো কত কঠিন, তুমি তো দুনিয়াতে আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে, তুমি না খাই আমাকে খাওয়াইছো, না ঘুমাই আমাকে ঘুম পড়াইছো। মা গো, আমি বাড়িতে যে শুনতাম আমি বিদেশে গেছিলাম, 3-4 বছর পরে যে শুনলাম তুমি 3-4 বছরে 6-7টা ঈদে ঘুমাও নাই, খাও নাই, আনন্দ করো নাই আমার জন্য। ও আজকে তোমার সেই স্বপ্ন আমি তোমার সামনে দাঁড়াই, একটা নেকের জন্য আমাকে ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না। মা ডেকে বলবেন, চিনি না, চিনি না, চিনি না। আমার কোনো সন্তান ছিল না, এমনকি আমার কোনো বিয়াই তো হয় না। কার জন্য পাগল হইল রে যুবক? সব ছেড়ে কার পাগল হব? আরো জোরে কার পাগল হব? এই দুনিয়ার সব কিছু মিথ্যা, মনে তোমার শান্তি নাই, তোমার পাও দুইটা দাবি, পাও ধইরা তোমাকে ভুলে যায়। এ যুবক, কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, লঞ্চে ডুবে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আরে ওই গাড়িতে লঞ্চে তুমি আমি থাকলে হয়তো আজ তুমি আমি লাশ হয়ে যাইতাম। ওরে আল্লাহর গোলাম, গুনাহ ছাড়ো, রাত্র যখন গভীর হয়ে যাবে, তোমার পায়ে ধরে বলে একটু যায় নামাজ বিছা, নিজেকে
একেবারে নাসিস বানাইয়া আল্লাহর কাছে ছোট হইতে তো লজ্জা নাই। নিজেকে সুন্দরভাবে পবিত্র বানাইয়া ওযু বানাইয়া গভীর রাতে সবাই যখন ঘুমায় আল্লাহ কিন্তু তখনও জাগনা নামাজটা বিছাইয়া নিজেকে নত করে দাও, নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইয়া সেজদায় গিয়া মালিকের দরবারে কান্দো কান্দো আর আপনাদের জন্য বারবার ক্ষমা চাও রে মালিক, আমার চেয়ে বড় গুনাহগার কেউ নাই। আপনি যদি মাফ না করেন রে মাওলা যাবার তো জায়গা নাই। আয় আল্লাহ আমি আপনার দরবারে আসছি, দুনিয়ার খেলাধুলায় লিপ্ত ছিলাম, দুনিয়ার গুনার মধ্যে লিপ্ত ছিলাম। আয় আল্লাহ শেষ পর্যন্ত দেখলাম আপনার দরজা ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না পুনার বান্দা যাবে কারদারে, বলে না পুনার বান্দা যাবে কারদারে। ও পর্দালের একদিন চলে যাইবে রে মা, ইসলাম মানো, ঈমানকে দুরুস্ত করো মা। হয়তো আর তোমাকে বুঝাতে পারবো কিনা, তোমার মাঝে আসতে পারবো কিনা জানি না, কারণ আমার তো একদিন চলে যাওয়া লাগবে। হঠাৎ খবর পাবেন আপনাদের মিসবা ভাই আর দুনিয়ার মধ্যে নাই। প্রতিদিন বিছানায় শুইলি কেন জানি মনে হয় আর আজরাইল কেমন কবরে তো যাওয়া লাগবে, কবরে কি হয় জানি না। ওই আজরাইলের চেহারা কেমন, কবরে কি হয়, কবরে কেমনে থাকবো আল্লাহ আপনি ছাড়া কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। ও আল্লাহর গোলাম আপনার হাতে পায়ে ধরে বলি, যুবক ভাইয়ের একটু নীরবে ভাবো, একটু ভাবো, একটু ভাবো। এই যৌবনের তারণায় যা করো এগুলো কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মাঝে মাঝে চক্ষু দুইটা বন্ধ করে একটু নীরবে ভাবো, এখন যদি আমি মারা যাই। গত বছর নেটের মধ্যে একটা ভিডিও দেখেছি, ছোট্ট 4-5 বছরের একটা শিশু কন্যা নতুন একটা কবরের পাশে দাঁড়ালো, কবরের পাশে দাঁড়ায় একবারে কবরের দিকে তাকায় রয়েছে। কিছুক্ষণ পর পর ডানে বামে তাকায় আর তাকে কেউ আসেনি, হয়তো দূর থেকে কেউ ভিডিও করেছিল। কিছুক্ষণ পর পর বড় করুণ শব্দে ডাক দেয় মা গো, আবার কিছুক্ষণ পর ডাক দেয় মা। ওই
বাচ্চাটা জানে না কোনদিন মা জাগবে না। ওরে আল্লাহর গোলাম, তুমিও চলে যাইবা, আমিও চলে যাইব, কোনো সন্দেহ নাই। অতএব এই দুনিয়ার যশ জৌলস পদ পদবী ক্ষমতা বাটপারি মাস্তানি যা কিছু আছে এগুলার লোভে পড়া লাভ নাই, লোভে পড়া লাভ নাই। আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হইতে পারে না। অতএব আমাদের ঈমানের সঙ্গে সঙ্গে আমাদের ইসলাম ও আমল দুরুস্ত করা দরকার আছে না?